গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। এই এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 7টার থেকে ব্লগটা শুরু করলাম। আলুর তরকারি করব। ওই যে কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে আলুটা ছেড়ে দেবো, আর একটু আদা আর হলুদ লবণ দিয়ে তরকারিটা একদম প্লেন বানাবো রুটির সাথে খাবার। এইরমভাবে আলুর তরকারি খেতে ভালো লাগে। আর এই যে এরপরে রুটিটা ছেঁকে নিচ্ছি। রুটি আর আলুর তরকারি করলাম। রুটি আর আলুর তরকারি করে নেব। তারপরে ঘর দোরগুলো পরিষ্কার করব, বাসি ঘর সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করা যায় না। তারপর অনেকক্ষণ পরে চলে আসলাম টিফিন খেয়ে। এই যে মুগ ডালটা ভেজে নিচ্ছি, আর ওই পাশে বাঁধাকপিটা কেটে রেখেছে বড়মশাই, ওইটা ভাপাতে বসাবো। এখানে গ্যাসটা ধরিয়ে বাঁধাকপিটা বসাবো, আর এদিকে ইয়েটা করলাম। এরপরে চলে আসবো, ভাত বসালাম। ভাত বসিয়ে কটা বাসন আছে, বাসনগুলো মেজে ফেলবো। সকালে আর বেশিরভাগ বাসনটা মেজে ফেলেছি, কিছুটা বাসন থেকে গেছিলো, চায়ের বাসন। ছোটো হাঁড়িটা আজকে বড় হাঁড়িতে রান্না করব বলে ছোটো হাঁড়িটা মেজে ফেলবো। এই যে মেজে ফেলছি হাঁড়িটা সুন্দর করে। এইভাবেই কাজ করতে হয়, এক একদিন ভালো লাগুক আর করতে তো হবে। এই যে হাঁড়িটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এই যে চায়ের বাসনও কটা ছিল, টিফিনের বাসন কটা মেজে নিলাম। এইভাবেই তো কাজ করতে হয়, আর এক একদিন ইচ্ছাও করে না। কালকে অনেকটা কাজই করেছে। এই যে তারপরে যে বোতলগুলো মাজবো, অনেক দিন মাজা হয় না, আলগা জলে ধুই। ওই জন্য বোতলগুলো একটু সাবান জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে মেজে নিয়ে জল ভরবো। বোতল যদি না ধোয়া হয় দেখবেন খেতে ঘেন্না করে, আর মানুষকে দিতেও খারাপ লাগে। ওই জন্য ভাবলাম বোতলগুলো আজকে সময় আছে, এখন বড়মশাই বাজারে গেছে, ডালটা হতে থাকুক, এদিকে আমি বোতলগুলো মেজে ফেলি। ফাঁকে ঝোঁকে কাজ না করলে দেখবেন সারাদিনই কাজ করে বেড়াতে হবে। ওই জন্য বুদ্ধি করে করে সময় বুঝে বুঝে কাজ করতে লাগে। আমি এই যে এরকম বোতলগুলো ধুয়ে নিচ্ছি, মেয়েটা ভরে দেবে। মেয়েটা বড় ঘরটা ঝাড়ছে। দিওয়ালির কালী পুজোর ঘরটা পরিষ্কার করছে। ও বড় ঘরটা পরিষ্কার করছে, আমি তার ফাঁকে কাজ করছি। ওই পাশে ভাত বসিয়ে দিয়েছি, এখানে ডাল ফোড়ন দেবো। কড়াইতে তেল, গোটা জিরা, শুকনো লঙ্কা, আদা বাটা দিয়ে যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম, মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। মুগ ডাল বানিয়েছিলাম। আর ওই পাশে বাঁধাকপি বসাবো। কড়াইতে গোটা জিরা, তেজপাতা দিয়ে আলু টমেটো দিয়ে ভাজবো। তারপরে ওর মধ্যে মশলা দেবো, জিরা আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ দিয়ে বাঁধাকপিটা ছেড়ে ঢাকা দিয়ে দেবো। বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছে, এখন এর বাঁধাকপি ভালো মজে না। সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম। তারপরে এখানে বসাবো ডিমের ঝোল। ডিমটা ভেজে নামিয়ে নিয়েছে, এখানে যে ডিমে রসুন আদা পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। এই যে বাঁধাকপি হয়ে গেছে। এখানে ভাজা মশলা দিয়ে নামাবো। ভাজা মশলা দিয়েও বাঁধাকপি খেতে ভালো লাগে, গরম মশলা দিয়েও ভালো লাগে। আমি ভাজা মশলা দিলাম বলে আমি ঘি দিয়ে নিই, বেশি রিচ হয়ে যাবে ওই জন্যে। তারপরে চলে আসবো বড় ঘরে। এই যে বালিশের টোসারগুলো পাতবো। চাদরটা মেয়েটা পেতে দিয়েছে, ঘর টর ঝেড়ে সুন্দর করে পরিষ্কার করে এই যে আমি বালিশের ওষারগুলো ভরে দেবো সুন্দর করে। এক সেট উঠিয়ে দিয়ে এক সেট পেতে দিয়ে এই যে বালিশের ওষারগুলো ভরে কাঁথা কাপড়গুলো করে দেবো। সকালে তো গরম লাগে, আবার রাত্রিবেলা মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা লাগে। কবে যে ঠান্ডা পড়বে, এই ঠান্ডার দিনটা আসলে আমার খুব ভালো লাগে। গরম আমার একদম সহ্য হয় না, গরম ভালোই লাগে না। এক পাশ দিয়ে ঘাম ঝরে, খাওয়া যায় না, গরম আমার ভালোই লাগে না। শীতকালটা খুব ভালো। এই যে জামা কাঁথা চাদর সব গুছিয়ে নেবো। আমার গরম আর শীত কি, এই কাঁথাগুলো থাকবেই। কেন আমার বরমশাই আর মেয়ের লাগে, ওরা পায়ে দিয়ে শোয়। ওদের এমনি ঘুম বলে হয় না। গরমে সারা গরম দেখুন আমি এইগুলো গুছিয়ে বেরিয়েছি। এই যে সুন্দর করে গুছিয়ে জায়গায় রেখে দেবো। তারপর আলমারিটাও মুছে ফেলবো। রাস্তার পাশে ঘর তো প্রচণ্ড ওই গাড়ি যায়, আর ধুলো বালি একদম ওড়ে সারাদিন। ওই জন্যে না পরিষ্কার রাখতে পারি না। এই যে রাস্তাটাও ঝাঁপ দেয়, ওই সব নোংরা এসে আমার ঘরের মধ্যে মনে বসে যায়। এই যে আলমারিটা সুন্দর করে মুছে নিচ্ছি। তারপরে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। এই যে সাপের সার্ফ আছে না, সেই সার্ফের সাথে এই যে লটারি বেঁচেছে দেখুন। এই বাসন মাজার লিকুইডটা আর 4টে গ্লাস,
লটারিতে বেজেছে, এই যে দেখাচ্ছি এটা শার্প শার্প আমরা আনি, এটা লটারিতে বেজেছে, 4টে গ্লাস বেজেছে। দেখুন গ্লাসগুলো খুব জাবদার, খুব সুন্দর। আর লটারিতে আমি গামলা পেলাম, এই যে অনেক কিছুই পাই, এই যেগুলো শেয়ার করলাম আপনাদের সাথে। তারপরে বেলকুনিতে চলে গেলাম, গিয়ে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, ওগুলো তুলে নিচ্ছে। আবার কাঁচা ভিজিয়েছি, ওগুলো মেলতে হবে, ওই জন্য এগুলো নিয়ে যাব, তারপরে গুছাবো। সারাদিনই বলতে গেলে আমার এরমভাবে কাজ দিয়েই যায়। সব বিকালের ভিডিওটা অতটা করতে পারি না। এই যে সুন্দর করে জামা কাপড়গুলো গুছিয়ে নেব। মেয়েটা তাও ঘর দূরগুলো সুন্দর করে ঝেড়ে দিয়েছে, আমার ওই জন্য ওই সব দিকে যেতেও হয়নি। বড় ঘরটাও সুন্দর করে কেরোসিন দিয়ে জানলা টালনা মুছে পরিষ্কার করে দিয়েছে। মেয়েকে বলতে হয়নি, মা খালি বলেছে ওই বালিশের উষারগুলো মা ভরে দিও, সব ওইগুলো ভরতে পারে না, আমরা রেখে দে, আমি ভরে দেবো ওখানে। এই সুন্দর করে যে গুছিয়ে নিলাম, এই যে নোংরা ইয়েগুলো নিয়ে যাব, কাচবো ইয়েগুলো, এই বালিশের ওষার চাদর এগুলো নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে একসাথে করে চাদর ভিজাবো। এগুলো বরমশাই কেচে দেবে, আমি আর কাচার সময় হয়নি, ভিজিয়ে দিয়েছি। দুপুরে লাঞ্চ মেনুতে হয়েছে ভাত, ডাল, মুগ ডাল, পোস্ত হয়েছে, তারপর ডিমের ঝোল আর ওই বাঁধাকপি। তারপরে দেখুন রান্নাঘরের অবস্থাটা, রান্নাঘরটা পরিষ্কার করা আর আপনাদের সাথে শেয়ার করিনি, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তারপরে এই যে বাসন গুছাতে চলে আসলাম, সব বাসনগুলো গুছিয়ে ফেলবো সুন্দর করে। তারপরে কৌটাকাটিগুলো ধোবো ভাবছি, খুব আঠা হয়ে গেছে, রান্না করি তো। দুর্গা পূজার সময় ধুয়েছিলাম, আবার এই চিটলা ভাব হয়ে গেছে। এগুলো মাজবো, মুড়ি ঠুড়ি ঢালতে হয় তো, ওই নোংরা কৌটায় ঢালতেও ঘেন্না করে আর ভালো লাগে না। তারপরে এই যে চলে আসলাম, কৌটাগুলো ধোবো। এই যে কৌটাগুলো সুন্দর করে মেজে নেব, মেজে শুকিয়ে তারপরে এর মধ্যে মুড়ি ঠুড়ি ঢালবো, বিস্কুট। যখন শেষ হয়ে যায় তখন যদি মেজে নেওয়া যায়, কৌটাটা সুন্দর পরিষ্কার থাকে। আর না হলে দেখবেন ওই মধ্যে চিটের মধ্যে খেতেও ভালো লাগে না। আমি তো সব ধুয়ে দিই ঢালার আগে, সব সময় শেয়ার করতে পারি না, কিছু কিছু সময় শেয়ার করি। যে কৌটাগুলো ধুয়ে দিচ্ছি, এর মধ্যে অনেক কিছু রাখাও যায় আর দেখতেও সুন্দর লাগবে বিস্কুট টিস্কুট ঢাললে। এই যে তারপরে এগুলো ধুয়ে ফেলছি, ভালো করে ঘষেছি। আমার শাশুড়ি মা তো আবার একটু হালকা গরম জল দিত, আমি দেইনি, এমনি ঘষে মেজে পরিষ্কার করে দিলাম। আমি তো অতদিন জমাই না, একদম তেল কাজটা হওয়ার মতন। এই যে এই কৌটাগুলোও ধুচ্ছি, দেখবেন এগুলো কাজে লাগে সুন্দর। এগুলো মেজে পরিষ্কার করে দিলাম। এই দেখুন সারাদিন কাজ করে আর সময় পাওয়া যায় না, কারোর সাথে কথা বলবো, গল্প করবো, আমার ওই সময়টা হয়ও না, আর গল্প করার সময়ও থাকে না। আর গল্প করব কি, ঘরের কাজ করেই সময় পাওয়া যায় না দেখবেন। আর যারা কাজবাজ থাকে না তারা ওই ঘর দূর নোংরা থাক গল্প করে না, আমার আবার ওইটা পোষাবে না। আমি ঘর দূর নিয়েই থাকি, পরিষ্কার করে নিজের সংসারটা কীভাবে গুছাবো, কোথার থেকে কি করব সেটার দিকেই মাথা থাকে আমার। এই যে পরিষ্কার করে নিলাম, মেয়েটাকে বলেছিলাম ঘরটা একটু তুই ঝাড়, আমার আর ঝাড়ার সময় হবে না, কখন ঝাড়বো, আমার এই কাজ করে হয় না। ওই জন্য মেয়েটাকে বললাম তুই ঘরটা ঝেড়ে ফেল, ছোটো ঘরটা অত নোংরা হয়নি, হালকা হালকা উপর দিয়ে ঝাড়লে হবে। এবারে যে ঘরটা রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম, মেয়েটা একবারে 2টো ঘর পরিষ্কার করে দিয়েছে, ওইটা আমি বেঁচে গেছি, আমার আর ওইগুলো পরিষ্কার করতে হলো না। মেয়েটা অনেক বুঝে বুঝে কাজ করে বলে আমার অতটা চাপ নিতে হয় না, না হলে আমার ওই 3টে ঘর মুছতে একদম জীবন বেরোয় যেত। এই রান্না করে দেখেন তো, সারাদিনই আমার মোটামুটি রান্নাই থাকে, রান্না থাকে। আর বৃহস্পতিবার তার পরের দিন আবার করতে পারবো না এগুলো, ওই জন্য বলেছি বুধবার দিন ঘরটা ঝেড়ে ফেল। ঝেড়ে ফেলেছে, আবার কালী পূজাও আসছে, ঘর দূরগুলো তো একটু পরিষ্কার করতে হয়। লক্ষ্মী পূজাতেও পরিষ্কার করেছি, আর এই কালী পূজাতেও করলাম। এই যে দেখুন গ্যাস ট্যাস কি সুন্দর টিপটপ করে ফেলেছি পরিষ্কার করে। এই যে ঘরটা দেখুন মেয়েটা ঝেড়েছে, মেয়েটাকে ভিডিওতে দেখাতে পারছি না, ওই জন্যে ক্ষমা চেলাম। ও আসতে চায় না, যখন আসবে তখন আমি দেখাবো। এই যে সুন্দর করে বেলকুনিটা ধুয়ে দিলাম, এখানেই বেলকুনি ধুয়ে ভিডিওটা এখানে এন্ড করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন। আর আপনারা তো কমেন্ট করছেন না ভালো হচ্ছে না কি। এই যে জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম, ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর খুব ভালো হলে একটা শেয়ার করে দেবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে